تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাটন গোলাপগঞ্জের 10 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা মুরব্বিয়ানে এজাম, যুব সমাজ এবং সর্বস্তরের বিরাদরান ইসলাম, সারাদিন আপনারা ওয়াজ শুনেছেন, রাত গভীর হয়েছে। যারা এখনো বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি কোরআনে কারীমের একটি সূরা, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি সামান্য আল্লাহর কোরআন থেকে 2-1টি কথা বলবো। আমরা ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই আয়াতটি নাজিল হয়েছে একজন রাসূলের আশিককে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবী আশিক কেন্দ্র করে। আজ আমাদের দেশে রাসূলের আশিক নামে বহু লোক দুনিয়াতে দাবি করে আমি রাসূলের আশিক। বড় বড় সাইনবোর্ড দেয়, বিভিন্ন ওয়াল রাইটিং করে আশিক রাসূলের নামে। আসলে কি আশিক রাসূল কাকে বলে? এই আয়াতের সামান্য তাফসীর বললে বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। যেহেতু মাহফিলের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, একটু করে দোয়া করব। আমি এই আয়াত শরীফটা আপনাদের সামনে রাখলাম আল্লাহর কোরআন থেকে। এই আয়াতের শানে নজুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ সাহাবার ভিতরে প্রত্যেকজন সাহাবা রাসূলকে এমন ভালোবাসতেন, এমন মহব্বত করতেন, প্রত্যেক সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমার অবশিষ্ট হায়াত বয়স যতটুকু আপনি রাখছেন, আমার পূর্ণ জীবনকে, হায়াতকে আমি আমার রাসূলকে বকশিশ করে দিলাম। আমার পুরা জীবনের বিনিময়ে যদি আল্লাহ রাসূল 1 সেকেন্ড তার হায়াত বৃদ্ধি করে দেন, তাতে আমি খুশি আছি। সুবহানাল্লাহ। দেখছেন আশিক রাসূল কেমন? কথা বুঝেন না মনে হয় আপনারা? প্রত্যেকজন সাহাবী এই দোয়া করতেন, আল্লাহ, আমার জীবনের দরকার নাই, আমার হায়াতের দরকার নাই, আমি আমার জীবন হায়াত সব কিছু বিসর্জন দিলাম, আল্লাহ আমার হায়াতের বিনিময়ে আমার রাসূলের 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। কেমন আছে? তবে সাহাবীদের মধ্যে কারো এসকো প্রেম রবিদির
বাহ্যিক ভাবে দেখা যেত অস্থির রসুলের জন্য, আর কেউ চুপচাপ বসে দিলের ভিতরে রসুলের প্রেমের আগুন জ্বালাইতো, কিন্তু বাহ্যিক ভাবে দেখা যেত না। বাহ্যিক ভাবে দেখাতে যেত যে আশেক গুলো ছিল, তার ভিতরে একটা যুবক আছে। সেই যুবকের নাম তাফসীরের কিতাবে কয়েকটা নাম আসছে, তার ভিতরে একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আজ যে আমরা মসজিদে আজান দিই, 5 ওয়াক্ত নামাজের আজান দিই, একামত দিই, এই আজান একামত একজন সাহাবী কে আল্লাহ পাক স্বপ্ন যুগে দিয়েছিলেন, আর সেই সাহাবী রসুলের সামনে আসিয়া ব্যক্ত করেছিলেন। রসুল বলছিলেন, ইন্নাহা লারুইয়া হক, তোমার স্বপ্ন সত্য বাস্তব। নবীজি সমর্থন করার পরে এই সাহাবী স্বপ্নে দেখা আজান একা